হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, ঘরছাড়া বহু মানুষ। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন এবং বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে যায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। কমিশনের প্রতিনিধিরা বেরিয়ে যেতেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ঘরছাড়ারা। বিকেলে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে ঘরছাড়াদের ক্যাম্পে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। মুর্শিদাবাদের ঘরছাড়াদের শিবির পরিদর্শন করেন তারা। ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। ধুলিয়ানে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা। অশান্তি নিয়ে রিপোর্ট পেশ করবে কমিশন। এনএইচআরসির প্রতিনিধি দল বেরিয়ে যেতেই আশ্রয় শিবিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে তুমুল বচসা ঘরছাড়াদের। পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে উত্তেজনা, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ ঘরছাড়াদের। ক্যাম্প থেকে বাইরে বেরোতে না দেওয়ার অভিযোগ উঠছে। ঘরছাড়াদের আত্মীয়দের ক্যাম্পে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠছে। পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ঘরছাড়ারা। ক্যাম্প বসিয়ে দিলেই আমরা চলে যাবো, যেমনি আমরা এসেছি তেমনি আমরা চলে যাবো। গেট বন্ধ করে রেখেছে, বাড়িতে দিচ্ছে না। আমার বিটি মিটি আসছে, এখানে আমার বিটির বাড়ি আছে, কিছু জিনিস চাটা করে নিয়ে আসে, বাড়িতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তো ওই দুয়ারাকে বলে বন্দি করে রাখছে আমাদেরকে, বাড়িতে দিচ্ছে না। যদিও পুলিশের দাবি এমন কোনো বিধি নিষেধ নেই, খুব শান্তিতেই চলছে ক্যাম্প। ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা চলছে, দাবি অতিরিক্ত জেলা পুলিশ সুপার সম্ভব জৈনের। And the camp is running very peacefully. The process of shifting the people very peacefully is also starting. And you can see all the commissions and VIPs are visiting. So please observe the basic safety protocol. মালদার পার্লালপুর হাই স্কুলে জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও 3 দিনের সফরে রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। দলে রয়েছেন কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবেন তারা। শুক্রবার তারা ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন। কান্নায় ভেঙে পড়েন মহিলারা। मैं इतना ही कहूंगी कि महिलाओं के बारे में, सबके बारे में हमने बहुत संवेदनशील रहना चाहिए। संवेदनशीलता की कमी होती है तो इस तरीके से प्रकार सामने आते हैं। आज का जो हमने देखा है वो बहुत ही मन को दुख देने वाला है। জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনে সফর নিয়ত তৃণমূলের। মালদায় অনেক বড় প্লট করা হয়েছে, দাবি শাসক দলের। আন্দোলন, তার মধ্যে বাইরে থেকে আসা হামলাবাজরা ঢুকে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল করে বাংলাকে মেলাইন করার, এটা একটা প্লট, গোটাটা মিলিয়ে একটা প্লট। আমরা এটারই তো তদন্ত চেয়েছি, আমরা তো এটার তদন্ত চেয়েছি যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো ঠিক কিনা। সীমান্ত লুজ, সীমান্ত থেকে ঢুকিয়ে দেওয়া হলো, গন্ডগোল হলো, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেমে পড়বে বিরোধীরা, সঙ্গে সঙ্গে পাঠানো হবে কমিশনকে। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ যদি মনে করে থাকেন, কলকাতাবাসী, আমরা যারা এখানে সবাই আছেন, আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদ, মালদা জেলার নদিয়ার একাংশের দক্ষিণ 24 পরগনার হিন্দুরা সুরক্ষিত আছেন, তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন সঠিক বলছেন। সেটা মানুষের উপরে ছেড়ে দিন। জাতীয় মহিলা ও মানবাধিকার কমিশনের নজরে মুর্শিদাবাদ। এলাকা ঘুরে কেন্দ্রকে রিপোর্ট দেবে দুই কমিশন। কড়া পদক্ষেপের প্রস্তুতি কেন্দ্রের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।